হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের ঘটনা। নবুয়াত পাওয়ার পর 9 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় তাবলীগ করিতেন এবং কওমের সংশোধন ও হেদায়েতের জন্য চেষ্টা করিতে থাকিতেন। কিন্তু অল্প সংখ্যক লোক যাহারা মুসলমান হইয়াছিল আর কিছু সংখ্যক লোক যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করিতেন। তাছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণকে সর্বপ্রকারে কষ্ট দিয়াছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব উহা করিতে ত্রুটি করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার সাহায্য করিতেন। নবুয়াতের 10ম বছর যখন আবু তালেবের ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরদের জন্ম সর্বদিক হইতে আরো প্রকাশ্যে ইসলাম প্রচারে বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ সফর লইয়া গেলেন যে সেখানে সফিক গোত্রের লোক সংখ্যা অনেক। যদি এই গোত্র মুসলমান হইয়া যায় তবে মুসলমানেরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইতে পারে এবং দ্বীন প্রচারের বুনিয়াদ কায়েম হইয়া যাইবে। সেইখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষস্থানীয় 3 জন নেতার সহিত কথা বলিলেন, তাহাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসূলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। কিন্তু তাহারা দ্বীনের কথা কবুল করিলেন না। কবুল করার অথবা কমপক্ষে তাহাদের আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল। তারা ইহাও সহ্য করিলেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করিবে। যাহাদেরকে সর্দার ও ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে, তাহাদের মধ্য হইতে একজন বলিল, ওহো, তোমাকেই আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়াছেন। দ্বিতীয় জন বলিল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাউকেও পায় নাই যাহা রাসূল বানাইয়া পাঠাইতেন? তৃতীয় জন বলিল, আমি তোমার সঙ্গে কথা বলিব না, কেননা সত্যি যদি তুমি নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ, তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এইরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না। অতঃপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেখানে চলিয়া যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন। তখন তাহারা শহরের ছেলেদেরকে তাহার পিছনে লেলাইয়া দিল। তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল, তালি বাজাইতে লাগিল, পাথর নিক্ষেপ করিতে লাগিল। ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে তাহার উভয়ের জুতা রঞ্জিত হইয়া গেল। এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন। পথে এক জায়গায় আসিয়া যখন এই দুষ্টদের হইতে নিশ্চিন্ত হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, হে আল্লাহ, তোমার কাছে আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামুর রাহিমিন, তুমি দুর্বলের রব এবং তুমি আমার রব। আমাকে তুমি কাহার সুপর্দ করিয়াছ? কোনো অপরিচিত পর মানুষের সুপর্দ করিয়াছ
যে আমাকে দেখিয়া বিরক্ত হয়, মুখ বিকৃত করে, নাকি আমাকে এমন কোন দুশ্মনের শপথ করিয়াছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো, তবে আমিও কাহারও পরোয়া করি না। তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার ওই নূরের উসিলায়, যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখেরাতের যাবতীয় কাজ দুরূহ হইয়া যায়, এই বিষয়ে পানা চাইতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি, যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতাই নাই। সমস্ত জগতের বাদশাহীর অধিকারী আল্লাহ তাআলার গজব ও কহরে জোশ আসাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের সওয়াব আল্লাহ তাআলা শুনিয়াছেন। পাহাড় সমূহের দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন। অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়া আরজ করিল, আপনি যাহা ইরশাদ করিবেন আমি তাহাই পালন করিব। যদি বলেন দুই দিকের পাহাড়গুলিকে মিলাইয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়া আপনি আদেশ করিবেন তাহা পালন করিব। কিন্তু দয়ার নবী জবাব দিলেন, আল্লাহর কাছে আমি এই আশা রাখিতেছি যে যদি ইহারা মুসলমান নাও হয়, তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে। ফায়দা ইহা হইল সেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র, যাহার নামে আমরা আমাদের পরিচয় দিয়া থাকি। কেহ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনে উহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না। জুলুমের উপর জুলুম করিতে থাকি। ইহার পরেও উম্মতে মুহাম্মাদী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদোয়া করিলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।